Motijheel. Next station is Motijheel. নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি ব্লগে। তো বন্ধুরা, আজকে বিশেষ কারণে আমাকে ঢাকায় হঠাৎ করে আসতে হয়েছে। তো আজকে প্রথম মেট্রো রেলে উঠবো এবং কিভাবে উঠতে এবং টিকিট কেটে উঠতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো বন্ধুরা, এটা হচ্ছে মেট্রো রেলে ওঠার জন্য যে কার্ডটি আমাদের প্রয়োজন। টাকা দেওয়ার পরে সেটা বুথ থেকে বেরিয়ে আসে। তো যাই হোক, এটা হচ্ছে আমার জীবনের সর্বপ্রথম মেট্রো রেলের ওঠার অভিজ্ঞতা। আর এখানে এসে যেটা দেখতে পেলাম যে মেট্রো রেল আসলে মূলত ঢাকাবাসীর জন্য যে কতটা উপকার হয়েছে সেটা আসলে যারা ঢাকাবাসী তারা বিশেষ করে ভালো বুঝবেন। কারণ এবং এটা একটা আরামদায়ক ভ্রমণ এবং স্বল্প সময়ের মধ্যে আমি মিরপুর 10 থেকে মতিঝিল চলে এসেছি এবং ভাড়া খুব কম লেগেছে, মাত্র 60 টাকা। যেটা আমি গাড়িতে করে গেলে হয়তো আরও বেশি সময় লাগতো, বেশি টাকা আমাকে দিতে হতো। তো যাই হোক, মেট্রো রেলে উঠে যে অভিজ্ঞতাটা আমার হলো যে বিশ্বের উন্নত দেশগুলোতে যে মেট্রো রেল রয়েছে সেই রেলগুলো হয়তো আমার ওঠার সৌভাগ্য হয়নি, কিন্তু আমার আজকে বাংলাদেশের মেট্রো রেলে উঠে আমি মনে করি এটা হচ্ছে আমাদের জন্য একটা আশীর্বাদ। তো বন্ধুরা, আমার একটা এজেন্সিতে বিশেষ কাজে আসতে হয়েছে। তো যাই হোক, আমি আসলাম এবং আজকে নির্বাচনের সরকারি ছুটির দিন শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছুটিতে এই মেট্রো রেলে যে এতটা জ্যাম সেটা আমার জানা ছিল না। তো আজকে আসার পরে সেটা আমি বুঝতে পারলাম। তো আমাকে এখন চলে যেতে হবে মতিঝিল থেকে, সেখানে থেকে আমি বাসে উঠবো এবং বাসে চট্টগ্রাম যাব। তো দেখা যাক আমরা বাসের টিকিট পাই কিনা। যদিও আমরা ট্রেনের টিকিট পাইনি, আসার সময় আমি ট্রেনে এসেছি। তো যদি পাই তাহলে তো ভালো, নয়তো বা আমাকে কষ্ট পোহাতে হবে। তো যাই হোক, আমরা চলে আসলাম মতিঝিল। এখন ট্রেন থেকে নেমে বাইরে এবং এই কার্ডটি বাইরে জমা দিতে হবে। যাই হোক, আমি প্রথম কখনো মেট্রো রেলে উঠিনি, যার জন্য আমি অনেক জায়গায় একটু বাধার সম্মুখীন হয়েছি। তো সব কিছু পেরিয়ে এখন আমরা মেট্রো রেল স্টেশন থেকে বাইরে চলে যাচ্ছি। এখান থেকে আমরা বাইরে গিয়ে যদি বাসের টিকিট পাই তো ভালো কথা, নয়তো বা অনেকটা কষ্ট পোহাতে হবে এবং কখন বাসায় যেতে পারি সেটা এখনও বলতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং মেট্রো রেলের যে অভিজ্ঞতাটা তোমাদের কাছে শেয়ার করেছি সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে বাইরে নামার জন্য অপেক্ষমান। এখানে আমাদের যে টিকিটটি দিয়েছে বা যে পার্স কার্ডটি আমাদেরকে দেওয়া হয়েছে সেটি জমা দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে আছি। তো সেটি কমপ্লিট করে এখন আমরা চলে যাচ্ছি মতিঝিল ট্রেন স্টেশনের নিচে। সেখান থেকে আমরা বাস কাউন্টারে যাব। তো আমি আসলে মূলত মেট্রো রেলে ওঠার তেমন কোনো অভিজ্ঞতা নেই। আমাদের গ্রামের ছোট ভাই পাবেল সে আমাকে সব ব্যবস্থা করে দিয়েছে এবং সব কিছু বুঝিয়ে দিয়েছেন কিভাবে উঠতে হবে এবং কোন জায়গায় নেমে কোন জায়গা থেকে আমাকে বাসে উঠতে হবে, সব কিছু বুঝিয়ে দিয়েছেন বলে আমি হয়তো এইভাবে আসতে পেরেছি। তো ধন্যবাদ ছোট ভাই পাবেলকে আমাকে অতটুকু সহযোগিতা করার জন্য। এবং আমরা চলে আসছি বাস কাউন্টারে। তো এসেই আমি আসছি এখন প্রায় 2টো বাজে, কিন্তু আমি বাস পাইনি। আমাকে যেতে হলে 4টার বাসে যেতে হবে। তো সর্বোপরি সব কিছু বিবেচনা করে আমি বাসের টিকিট কেটে ফেলেছি, স্লিপিং চেয়ার কোচ। তো 1300 টাকার টিকিট আমার কাছে নিয়েছে। তো আমার কাছে আসলে গাড়ি অনুযায়ী আমার কাছে খুবই বিরক্তিবোধ লাগছে যে স্লিপার বাসে যে এতটা কষ্ট সেটা আমার জানা ছিল না। যদি জানা থাকতো তাহলে আমি অবশ্যই আগে থেকেই আমি ট্রেনের টিকিট কিনে রাখতাম। তো যাই হোক, অবশেষে চলে আসলাম চট্টগ্রাম। ভিডিওটি কেমন লাগলো? ধন্যবাদ সবাইকে।